এই পৃথিবীতে কি এমন কোনো মানুষ দেখাতে পারবেন যে মানুষের অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয়? কোনো পীর সাহেব এমন আছে? জোরে বলেন, এমন কোনো পীর সাহেব আছে? আজকে তো পীরের নামের ভণ্ডামি চলছে, কথা বলেন ঠিক কি না? রাজবাড়ির গোয়ালন্দতে একজন ভণ্ড পীর, যিনি ৮০ দশক থেকে নিজেকে ইমাম মাহাদি দাবি করে এসেছেন, তার নাম হচ্ছে নুরুল হক, তাকে ডাকা হয় নুরা পাগলা হিসাবে। সে নিজে আমাদের কালিমাকে পরিবর্তন করে দিয়েছে, সে নিজে নিজে কালিমা বানিয়েছে, নিজেকে সে মাঝে মাঝে আল্লাহ দাবি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে আমাদের নবীকে বিশ্বাস করে না। সে বারবার মানুষের কাছে এই ভণ্ডামো করছিল, এলাকার লোকজন তাকে তেড়ে দিয়েছিল, বিতাড়িত করে দিয়েছিল। সে আবার এলাকায় তওবা করে এসে ঢুকে আবার এলাকার ভিতরে ভণ্ডামো এই তাণ্ডব চালিয়েছিল। হঠাৎ করে এই নুরা পাগলা ইন্তিকাল করার পর তার কবরকে 12 হাত উপরে উঠিয়ে, 12 ফিট উপরে উঠিয়ে কাবার আদলে একটি কবর কাবার মতো বানিয়ে ভক্তবিন্দুরা সেখানে বিভিন্নভাবে পূজার মতো একটি কাজ করতে শুরু করলো। এলাকার তৌহিদি জনতা, ওলামা হজরত বারবার প্রশাসনের কাছে দরখাস্ত দিয়ে এই ভণ্ডামি বন্ধ করার জন্য দাবি জানিয়েছে, কিন্তু ওই ভণ্ডামি বন্ধ না করার কারণে তৌহিদি জনতা বিক্ষুব্ধ হয়ে কবর ভেঙে লাশ কবর থেকে উঠিয়ে, এই কবর থেকে লাশ উঠিয়ে লাশ পুড়ে ছারখার করে দিয়েছে। ইসলাম কোনো লাশ পোড়াকে সাপোর্ট করে? কথা বলেন, সাপোর্ট করে? মৃত্যুবরণ করার পর তার হিসাব হবে আল্লাহর সাথে। কিন্তু এখানে যারা লাশ পুড়েছে, নিঃসন্দেহে আমাদের দেশে ঈমান আমলের উপরে আঘাত আনার একটি কাজ করেছে, কথা বলেন ঠিক কি না? কিন্তু এখানে কার দোষ দিবেন? সেই ঘটনাকে কেন্দ্র করে এই রাজবাড়ির গোয়ালন্দ থানা প্রশাসন ওলামা ইকরামদেরকে গ্রেপ্তার করেছে। আমি বলতে চাই, প্রশাসনের কাছে বারবার এই ভণ্ডের বিরুদ্ধে দাবি জানানোর পর প্রশাসন কেন ব্যবস্থা গ্রহণ করেনি? কথা বলেন ঠিক কি না? এখন যখন একটি ঘটনা ঘটে গিয়েছে, সেখানে এখন ওলামাদের হজরতদেরকে, এমনকি ফেসবুকে দেখলাম ওলামা হজরতদেরকে মসজিদে আসাও পর্যন্ত বন্ধ করে দিয়েছে, দৌড়ের উপর রেখেছে। কেন হবে? প্রশাসনের কাছে দাবি জানায়, যেখানেই ভণ্ড এরকম তৈরি হবে সেখানেই প্রশাসন নিজের থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, কথা বলেন ঠিক কি না? এরপরে কোনো দুর্ঘটনা ঘটে গেলে তৌহিদি জনতার দোহাই দিয়ে ওলামা হজরতদেরকে এইরকম পেরেশানি হয়রানি করা, এটা যুক্তিযুক্ত নয়। এর দায়ভার প্রধান উপদেষ্টাকেই নিতে হবে, কথা বলেন ঠিক কি না? আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন সম্পর্ক? আমরা কার গোলাম? আমরা অনুসরণ করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে অনুসরণ করলে, দুনিয়ার কাউকে অনুসরণ করলে গুনাহ মাফ হবে না, আল্লাহর ভালোবাসাও পাওয়া যাবে না। যদি নবীর অনুসরণ করা হয়, আল্লাহ পাক সাথে সাথে বান্দাকে ভালোবেসে জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। সেই ঘোষণাই সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক দিয়েছে। তার মানে জীবনের গুনাহ যদি মাফ করে নিতে চাই, তাহলে আমাদের কথা হচ্ছে দুনিয়ার কোনো আদর্শের পিছনে আমাদেরকে ছোটা যাবে না। একমাত্র আদর্শ হবে আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ আমাদেরকে নিজেও ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।